গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। অনেক দিন পর আমি আবার ব্লগিংয়ে এসেছি। আসলে মাঝখানে অনেক দিন একটু ব্যস্ত ছিলাম, আমি একটাও ব্লগ করতে পারিনি, কোথাও ঘুরতে যেতে পারিনি। আর তোমরা তো জানোই আমি যবে থেকে হিমালয়ান 450টা কিনেছি তবে থেকে আমার কোথাও একটা জায়গাতেও আমার রাইড করা হয়নি। তো আজকে অনেক দিন পর আমি আজকে ব্লগটা আবার শুরু করলাম। তো যেটা হচ্ছে যে আজকে কটা বাজছে, 5:30 বাজছে। আর আজকে হচ্ছে 9th ফেব, সানডে। তো আমি একটা রাইডে বেরোতে চলেছি, অবভিয়াসলি সুমনাকে নিয়েই বেরোচ্ছি। তো চলো, অলরেডি এই অলরেডি লেট, তাড়াতাড়ি নাও। 5:30, 3:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু মানে উঠতে উঠতে 5টা বেজে গেছে, 4:45 বেজে গেছে। তো এখন আমরা জাস্ট রেডি হচ্ছি, সমস্ত কিছু দেখো এখানে আপাতত জ্যাকেটগুলো সব রাখা আছে। লেগ গার্ড লাগাবো সুমনার, আর আমার প্যান্টের এই গার্ড লাগাবো। ওকে, চলো চলো সাথে থাকো, দেখো। প্যান্ট পরাটা না একটা যুদ্ধ। রাইডিং প্যান্ট পরা, তার সাথে গার্ডটাকে ঠিক করে সেট করা, তারপরে এই জুতো। দেখো, সুন্দরভাবে ফিট হয়েছে। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি আর সবই। কী গো, রেডি? পরো পরো পরো, চলো জ্যাকেট পরো। ওটা তোমার জ্যাকেট, এটা আমার জ্যাকেট, বাকি এখানে সব রেডি হয়ে গেছে। নি গার্ডটা লাগিয়ে দেবো তোমাকে, আর হেলমেট এই যে। তো গাইজ আমরা মোটামুটি রেডি। ঘড়িতে বাজছে মোটামুটি 5:45 মতো, তাই তো? হ্যাঁ, 5:48 বাজছে। তো আমি জাস্ট নিচে যাবো, এরপরে দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। A few moments later. গাড়িগুলো তো হ্যাঁ একদম ভোরবেলা বাজেভাবে যায়। এখানে জিটিওর তো এখন ভোরবেলা ফাঁকা রাস্তা, তো বাজেভাবেই যাবে, আর কি যাবে। চলো, তাহলে মোটামুটি এবার সব কমপ্লিট হলো। চলো, জয় বাবা বজরঙ্গবলী, জয় ভোলেনাথ, আশীর্বাদ দাও, ভগবান রক্ষা করো, ভালো রেখো। জয় বাবা ভোলেনাথ, আশীর্বাদ দাও, রক্ষা করো। একটু এগিয়ে আসো। ভোরবেলা আমাদের পাড়ার সব রাস্তা ফাঁকা, কেউ নেই, অনেক কোনো দোকান খোলেনি। এরা সকালবেলা উঠে ব্যায়াম করছে, মুরগি। ও, আজকে বেশ ঠান্ডা ভালো আছে। ড্যাশবোর্ডে দেখাচ্ছে 18 ডিগ্রি।
18 ডিগ্রিটা খুব একটা ঠান্ডা নয়, কিন্তু তা মোটামোটা হাওয়াটা দিচ্ছে তো ঠান্ডাটা লাগছে। আমাদের শালকিয়াতে, হাওড়া শালকিয়াতে আগামী 11 ফেব হচ্ছে শীতলা মায়ের স্নানযাত্রা, যেটা সবাই জানে, সবাই ইয়েতে, অনেকেই জানো না, অনেকে আবার জানো। তো সেদিনকে একটা শালকিয়ার সব থেকে বড় উৎসব। তো আমি হাওড়া যাব কোনটা দিয়ে? বাইক চলে যাবে, এটা রেলিটা বেরিয়ে যাক, আপনি বাইক নিয়ে চলে যাবেন। এগুলো ঠিক। ওই তো উনি ডাকছে তো, ওই জন্য তো যাচ্ছি। সাত সকালবেলা কাজ নেই, সাত সকালবেলা কি প্রমাণ করতে চায়, কাকে প্রমাণ করতে চায়, এটাই জানে না কেউ। তো সকাল সকাল 1000 টাকার তেল ভরে নিয়েছি, আশা করছি আর লাগবে না। দেখে নিই একবার রেঞ্জ কত দেখাচ্ছে। 257 কিলোমিটার, ঠিক আছে। ট্রিপটাকে 0 করে নিই, চলো। আমার বাড়ি থেকে এটা হচ্ছে পাক্কা 3 কিলোমিটার, তো এইটার মাপ দরকার পড়ে না। চলো, এইবার মেন রাইড শুরু। তো এখন আমরা উঠতে চলেছি হাওড়া ব্রিজে। এই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। আর এইটা হচ্ছে আমার মেয়ের স্কুল, এই ব্রিজের তলা দিয়ে যেতে হয়। সকাল সকাল হাওড়া ব্রিজটা আর তার পেছনের লালচে আকাশটা এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পুরো একটা ছবি। সুন্দর একটা ছবি মনে হচ্ছে পেছনের লালচে আকাশটা নিয়ে। এতক্ষণে তো নিশ্চয়ই তোমরা বন্ধুরা জানতেই পেরে গেছো অলরেডি আমার থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে বকখালি। আসলে সত্যি কথা বলতে ফার্স্টে আমাদের প্ল্যানিং ছিল উড়িষ্যার কেওনঝড়ে যাওয়া, যেটার জন্যে স্যাটারডে ভোরবেলা হয়তো আমরা বেরোতাম, মানে গতকালকে। কিন্তু কোনো একটা কারণে বলতে আমার মেয়ের একটু শরীরটা খারাপ হয়ে যায়, তার জন্যই আমরা এই দুদিনের বাইরে প্ল্যানটা ক্যান্সেল করতে হয় আমাদেরকে। তো এবার কী করবো, মনটা তো খারাপ হয়েই গেছিলো। তো সেই জন্য আমরা বললাম না, চলো তাহলে আমরা সকালে গিয়ে রাত্রিরে ফেরা যায়, এরকম একটা জায়গায় যাই। তো সেই জন্যই লাস্টে বকখালিটা প্ল্যান করলাম। এটা আমরা সকালবেলা যাচ্ছি, বেলায় মোটামুটি পৌঁছে যাব, থাকবো ওখানে, টাইম স্পেন্ড করবো কিছুক্ষণ, তারপরে ওখান থেকে আমরা রাত্রির মধ্যে ব্যাক করে যাব। সন্ধ্যে বেরোবো, রাত্রিরে ব্যাক করে যাব। ম্যারাথন আছে, ওই জন্য সকাল সকাল এত ভিড়। গাড়ি দেখো কত গাড়ি দেখো। কেউ বলবে ভোরবেলা কলকাতা এটা? ওহো, এদিক দিয়ে রাস্তা বন্ধ, ঘুরে যেতে হবে। ছেলে মনে হয় ফার্স্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল হাগা পেলাম, এত জোর দৌড়াই।
এদের পাইনি, যদি পেতো তাহলে আরো জোরে দৌড়াতো। বকো না, তুমি দৌড়াতে পারবে এরকম খালি? হ্যাঁ, খালি আমার হাগা পেলে আমি দেখবে কি জোর দৌড়াচ্ছি। আমি যে ফার্স্ট হবে কি হবে, কিছু পাবে? সে সবার আগে বাথরুমে ঢুকে পার্টি করার টাইম পাবে। ও কাকা সত্যি মনে হচ্ছে হাঁকতে হাঁকতে যাচ্ছে। চুপ কর। এর আবার ঠান্ডা লেগেছে সাত সকালে। মানে কি রে? দাঁড়িয়েই থাকো। কোথায় চলে যেতাম, এখন আমরা এক সাইডের মোড়ে। চারিদিকে রাস্তা বন্ধ, খালি ঘুরে ঘুরেই যেতে হচ্ছে। যাবো চিড়িয়াখানার দিকে, হ্যাঁ এটা দিয়ে যেতে দিচ্ছে। আমার অফিসের একটা কলিগ, ওরও আজকে এখানে আসার কথা, কি জানি কোথায়। বাট যারা মোটামুটি এইসব ট্যুর তারপরে ফিটনেসের মধ্যে দিয়ে থাকে, তাদের আলাদাই একটা লেভেল হয়। মোটামুটি ফিটনেস, শরীরে ফিটনেস থাকলে সবারই ভালো লাগে। আমাদের আর কি, আমাদের খালি সকালবেলা ঘুম থেকে ওঠো, খাও দাও, অফিস যাও, আর তারপরে এইরকমভাবে উইকেন্ডে একবার করে বেরিয়ে পড়ো। এটাই আমাদের ফিটনেস, এটাই আমাদের নেশা। রাইডিংই ব্যায়াম, রাইডিংই জিম, সব। তো মোটামুটি আমরা এসে গেছি চিড়িয়াখানার কাছে। সকাল সকাল ডবল ইন্ডিকেটার চালিয়ে চলে এসছে। বাইক হাতে পেয়েই সবাই যদি জানতো বাইকের সমস্ত কিছু নিয়ম, তাহলে তো হয়েই যেত। এ নাকি আবার পুলিশে চাকরি করে ছেলে, আর হ্যাজার্ড জ্বালিয়ে রাস্তায় চালাচ্ছে সকালবেলা। পুরো মানে 100% নলেজ থাকাটা আলাদা ব্যাপার, আর কোনো নলেজ না থাকাটাও আলাদা ব্যাপার। হাফ নলেজ থাকাটা না প্রচণ্ড বাজে একটা জিনিস। এই যে ট্রাকের মধ্যে এইসব লোহা টোহা এইসব নিয়ে যাচ্ছে, খুবই ভয় লাগে। যবে এই অ্যাক্সিডেন্টটা আমার হলো লাস্ট ইয়ার না, মানে 2023 পুজোর আগে। তো আমরা উঠে গেছি মাঝেরহাট ব্রিজ। এখান থেকে টুয়ার্ডস আমরা বেহালা ক্রস করে যাব। সকালের সানরাইজ। আমরা রাইট সাইড ধরে এগোবো, কাউকে ওভারটেক করার জন্য অথবা সিধে যাওয়ার জন্য এটাই সব থেকে বেস্ট। রাইট সাইড ধরে চলো। এটা এই মুহূর্তে 7টা, প্রায় 1 মিনিট বাকি আছে, আর আমাদের গন্তব্য বাকি আছে 105 কিলোমিটার। আর আমরা মোটামুটি শহরের রাস্তা থেকে আউটস্কার্টসে বেরোচ্ছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ক্যালকাটা, IIM ক্যালকাটা। অনেক দিন পরে রাইডে বেরোচ্ছি আমি, অনেক দিন পর। সত্যি কথা বলতে গেলে হিমালয়ানটা নেওয়ার পরে আমার এটা হচ্ছে ফার্স্ট রাইড। যদিও বা
হয়ে গেল। আমি গত বছর 24 জুলাইতে নিয়েছি, তো মোটামুটি ধরে নাও 7-8 মাস হয়ে গেছে। এর আগে এত আমার মানে কাজের জন্য একটু ছুটি পাচ্ছিলাম না, একটু টাইম বের করতে পারছিলাম না, তো ওই জন্যে আমার রাইডিং গিয়ার্স পরেও এই বাইকের ওপরে বসার সুযোগটা হয়নি, যেটা আজকে হলো। অনেক দোনো মনো ক্যান্সেল হয়ে যাবে, প্ল্যান ক্যান্সেল করতে হলো, চেঞ্জ করতে হলো, তারপরেও বেরিয়েছি। না, যাবো তো যাবোই। এই মন্দিরটা কি সুন্দর। হ্যাঁ, এইখানে ভাবো, এইখানে এই জায়গায় কতটা দূর। হ্যাঁ, হ্যাঁ ঠান্ডা তো আছে। আর এইদিকে আমার ম্যাপে দেখাচ্ছে এটা লম্বা স্ট্রেচ, কোনো বাঁক নেই, কিছু নেই, একদম লম্বা 10 কিলোমিটারের লম্বা স্ট্রেচ। বকখালি, গঙ্গাসাগর, বারুইপুর, বিবিরহাট সব এদিকে। কত কিলোমিটার লিখে দিলে ভালো হতো, যদিও বা আমার ম্যাপে দেখাচ্ছে এখনো পর্যন্ত পৌঁছাতে 96 কিলোমিটার বাকি আছে। আবার চলে এসেছি আমরা শহরের মধ্যে। পাড়া গলিগালা এইসবগুলো ছাড়বে না মনে হয় আমাকে। একটা স্ট্রেট রাস্তা পেয়েছি মোটামুটি, এখানে একটু ফাঁকা, তাও ট্রেনে চালানো যাচ্ছে। আমাদের ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 7:24, 7:24, আর রাস্তা বাকি হচ্ছে 88 কিলোমিটার। বেশ ভালো ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা। মানে অলরেডি আমার গ্লাভস, এটা তো আমার নর্মাল হচ্ছে সামার গ্লাভস, তো সামার গ্লাভসের এখানে যে ফাঁকগুলো আছে যেখান থেকে হাওয়া ঢোকে, তো ওখান থেকে পুরো একদম ঠান্ডা হাওয়া ঢুকছে একটা। যদিও বা আমার এই নাকেল গার্ডগুলোর জন্য অনেকটা হাওয়া সেভ হয়ে যাচ্ছে, কিন্তু হাত যদি আমি এই ওপরে তুলি তাহলে কিন্তু হাওয়া লাগছে, হাওয়াগুলো ঢুকছে। এইরকম রাস্তা পেলে তো কোনো কথাই নয়, এইরকম রাস্তা পেলে তো কোনো কথাই নয়, একদম ট্রেনে বেরিয়ে যাও। অনেকক্ষণ পর এইরকম রাস্তা পেলাম, অনেকক্ষণ পর বলতে কি এই আজকে প্রথম এই রাস্তা পেলাম। দারুণ দারুণ ফিল হচ্ছে, দারুণ ফিল হচ্ছে। থেকে লেফট হ্যান্ড সাইডে নিলাম, কাকদ্বীপ, বকখালি সব এইদিকে। এই যে বাঁ দিকে কাকদ্বীপ, ডান দিকে হচ্ছে ডায়মন্ড হারবার। দেখো একটা একটা খাল বড়। চলো, রাস্তাগুলো সুন্দর করে দিয়েছে একেবারে।
এই মুহূর্তে আমরা নেত্রা ছাড়িয়ে দাঁড়িয়ে আছি, আর এখনো পর্যন্ত দেখাচ্ছে 76 কিলোমিটার মতো বাকি আছে। আর এই হচ্ছে রোড কন্ডিশন, খুবই ভালো, রাস্তা ঠিকই আছে। আর ঘড়ির কাঁটায় মোটামুটি 7:45 বাজছে। কিছু দূর পর গিয়ে একটা জায়গায় দাঁড়াবো, সেখানে গিয়ে মোটামুটি কিছু খেতে হবে একটা, কারণ কি খিদে তো পেয়েছে, বুঝতে পারছো সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি। চলো, পুরোপুরি এমটি স্টোমাক, খুব খিদে পেয়েছে। এইরকম রাস্তা থাকলে মোটামুটি 1.5 ঘন্টায় মতো লাগতে পারে, যদি এইরকম রাস্তা থাকে। কিন্তু আনফর্চুনেটলি এরকম রাস্তা তো পুরো রাস্তা থাকবে না, তো মোটামুটি এখনও ধরে চলো ঘন্টা 2 তো লাগবেই আমাদের পৌঁছাতে। 8টা বাজতে 10, ওই মোটামুটি ধরো 10টা ম্যাক্স টু ম্যাক্স 10:30টার মধ্যে পৌঁছে যাবো। কাকদ্বীপ লেফট, ডায়মন্ড হারবার রাইট, আমরা যাব লেফট। এই রাস্তাটা দিয়ে ডায়মন্ড হারবার হয়ে আসা যায়, কিন্তু আমরা এই রাস্তাটা নিয়েছি, যে রাস্তাটা দিয়ে গেলাম এটাতে একটু শর্ট, মোটামুটি 10 কিলোমিটার্সের কাছাকাছি শর্ট। এবার এখান থেকে সমস্ত ধাবাগুলো স্টার্ট হচ্ছে। আগেও দুখানা ধাবা দেখলাম, মানে এইদিকে এবার সোজা এবার কাকদ্বীপ, বকখালি এইসবেরই রুট বলে এইখানে টুরিস্টরা যখন যায় ওই জন্যই খাবারের দোকানগুলো এখানে করেছে। যাই বলো তাই বলো, এইরকম রাস্তায় হিমালয়ান 450 হাতে থাকলে মজাই আলাদা, চালিয়ে মজাই আলাদা, সেই লাগছে। বাজছে 8:20, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে 45.9, ওই 46 কিলোমিটার। রাস্তা এইরকমই স্ট্রেচ, পরিষ্কার রাস্তা, ভালোভাবে একদম স্পিডে যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, রাস্তা খুবই ভালো। 8:30 বাজলে একটা জায়গায় হল্ট দেবো, কিছু খাওয়া দাওয়া করব। অলরেডি খিদে পাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট করার এখনও টাইম হয়নি, মানে টাইম পাইনি। এবার একটা কোথাও দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়িয়ে পড়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। জাস্ট এই বাজারটা যেগুলো জাস্ট ক্রস করে নিয়ে, দেখো এই জিনিসগুলো খুব ডেঞ্জারাস লাগে আমার।
মাঝে সাঝে এরকম একটা বড় হাম্প আসছে, কিন্তু বাদবাকি রাস্তা পুরো ঠিক আছে। আর এই বাজার টাজারগুলো আছে, একটু লোকজন যাতায়াত করছে। বাট ওভারঅল রাস্তা খুবই ভালো। সুন্দরবন বিএড কলেজ। এবার একটা ভালো ধাবা দেখে কোথাও একটা দাঁড়িয়ে পড়তে হবে, ভালো একটা জায়গা দেখে। কারণ কি সুমনা অলরেডি বলেই রেখেছে আমাকে কোথাও একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে। খালি 43 কিলোমিটার। এখান থেকে রাইট হ্যান্ড সাইডে গেলে টুয়ার্ডস গঙ্গাসাগরের দিকে যাচ্ছে, আর আমরা যাবো সিধে। এদিকেও পেট্রোল পাম্প আছে তাহলে। অ্যাপ্রক্সিমেটলি 8:30 বাজছে, মানে 8:34। আর আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ। টাকা কেন দৌড়ায় রে বাবা। আমরা কাকদ্বীপ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা যে পূর্ত ভবন কাকদ্বীপ, জায়গাটা ভালোই, খারাপ না। এখান থেকে আমাদেরকে লেফট সাইডে নিতে হবে। 9:05 ভেবেছিলাম 8:30টার মধ্যে কোথাও দাঁড়াবো, কিন্তু দাঁড়ানোর সেরকম কোনো জায়গা পাইনি। 9:05। আর এখন আমাদের এই যে পেছনে, আমি এই রাস্তাটা দিয়ে এসে এখান থেকে ইউটার্ন নিয়ে, মানে ইউটার্ন না, জাস্ট ঘুরিয়ে এদিকে এসে লাগিয়েছি। এই দোকানটাতে ডিম পাউরুটি বলে দিয়েছি, এখানেই খেয়ে নেবো। ওখানে নিয়ে চলো, ভেতরে রাখো। One eternity later. এখানে 9:57, প্রায় 1 ঘন্টা আমরা এখানে হল্ট দিয়েছিলাম, দাঁড়িয়েছিলাম, কিছু খেলাম দিলাম। এখানে উল্টো দিকে বাথরুম আছে, এখানে বাথরুম করলাম। তো এবারে বেরোনো যাক। মোটামুটি 10টা, 10:30টার মধ্যে। এখান থেকে 23 কিলোমিটার বাকি আছে। তো অ্যাপ্রক্সিমেটলি আধ ঘন্টার মতো টাইম লাগতে পারে। এখান থেকে আর 23.5 কিলোমিটার বাকি আছে। কতক্ষণ লাগবে? আধ ঘন্টা, 20 মিনিট লাগবে, আধ ঘন্টা লাগবে, এরকম ধরে চলো। ওই দেখো সব জেটি, সব ইয়ে ওই ট্রেলারগুলো। দেখো এরা সব সমুদ্রে যায় মাছ ধরতে। এটা নামখানা, এখান থেকে সব সমুদ্রে যায় মাছ ধরতে। আজকের দিনের এই একটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টোল প্লাজা আমরা ক্রস করছি। এখানে দেখো বোর্ডে তুমি দেখতে পাবে তোমরা বকখালি 24 কিলোমিটার, ফাজেরগঞ্জ 22। এখানে টোল বলেই রাস্তাটা চওড়া, বাদ বাকি সব ঠিক নর্মাল।
সুন্দর একটা মন্দির আমাদের রাইট সাইডে, আর এখানে কি সুন্দর রাস্তাটা লাগছে। সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইমে আমি বকখালিতে এসেছি লাইফে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে NH117, এটা NH117 পুরোটাই। তো একটাই রাস্তা যেটা কলকাতা থেকে বকখালি আসা যায়। ঢাক বাজতে বাজতে যাচ্ছি। মোটামুটি আমরা বকখালি প্রায় ঢুকেই গেছি বলতে পারো। ম্যাপে দেখাচ্ছে 7.1 কিলোমিটার। এইবার মোটামুটি বকখালির দিকে ঢুকে গেছি। বাঁ দিক দিয়ে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা, এই রাস্তাটা হেনরিজ ল্যান্ডের দিকে যাচ্ছে, যেটা 2 কিলোমিটার এখান থেকে। আর আমরা যাব সিধে। আর অলরেডি আমার ম্যাপে কিন্তু সমুদ্র দেখাতে শুরু করে দিয়েছে। তো আমরা একদম যে রিসর্টটাতে আছি, মানে যে রিসর্টটা আমি বুক করেছি, সেই রিসর্টটা হচ্ছে একদম সমুদ্র থেকে কিন্তু খুবই সামনে। আর একটা জিনিস হচ্ছে, রিসর্টটা আগে তোমাদেরকে ঢুকে দেখাই কীভাবে বুক করেছি, ফোন নাম্বার বাগেরা সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি কিন্তু একটা জিনিস সবসময় যেটা করি, আমি যখনই বাইরে যে কোনো জায়গায় আমি হোটেল বা রুম বুকিং করি, আমি কিন্তু অনলাইনে চেক করি, কিন্তু অন্তত বুকিং করার আগে একবার অন্তত আমি ফোন করে নিই হোটেলের ডিরেক্ট। তাতে কি হয়, কোনো রকম বিভ্রান্তি হলো বা কিছু হলো, বা মানে কোনো রকম মিসকমিউনিকেশন যাতে না হয়। কেন অনলাইনে অনেক সময় আমি দেখেছি অনেক রকমভাবে ফ্রড হয়, অনেকভাবে স্ক্যাম হয়। যেরকম তুমি একটা ধরো ভালো একটা সাইট থেকে তুমি বুক করলে হোটেল, সেখানে যে অ্যামিনিটিসগুলো লেখা থাকে, হয়তো হোটেলে পৌঁছে বললো যে না স্যার এই অ্যামিনিটিসগুলো অ্যাভেলেবেল নেই, মানে হয়তো আছে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জেস দিতে হবে। তো এই রুমে তো এই রেট নয়, এই রুমটা নয়, ওই রুমটা। তো এই সবের জন্যে আমি একবার অন্তত কনফার্ম হয়ে নিই। তো সেই জন্য আমি ডিরেক্ট ফোন করে নিই। এই রিসর্টটা যেটা আমি বুক করেছি, এটাও কিন্তু আমি আগে অনলাইনেই চেক করেছি। অনলাইনে পছন্দ হওয়ার পর আমি ডিরেক্ট বুক করি। বুক করার পর আমি অফলাইনে, মানে অফলাইন মাধ্যমে ডাইরেক্ট কিন্তু আমি এই রুমটা বুকিং করেছি। তো এতে সুবিধাটা কি হয়েছে আমার, যে এক তো রেটটা তো ঠিকই আছে, রেট একদম ওকে। তার সাথে যেটা ওনারা বললেন যে অনলাইনে আমাদের যে রুমের অ্যামিনিটিসের সাথে দেওয়া আছে, যেটা এসি রুম, ওটা এসি রুম না, ওটা নর্মাল রুম। আর আমি একদম এটা করছি, এক সেকেন্ড। তো মহামায়া প্যালেস, এইটা এইটা হচ্ছে আমাদের স্টে, হোটেল তপমা রিসর্ট। আমরা একটুখানি এগিয়ে গেছিলাম আর কি, তো ওই জন্যে বুঝতে পারিনি হঠাৎ করে ম্যাপ কীরকম ম্যাপে দেখিয়ে দিয়েছে রাইট টার্ন, তো দ্যাটস ওয়াই। তো আমরা প্রায় রেডি হয়ে গেছি, মোটামুটি ফ্রেশ হয়ে গিয়ে মুখ টুক ধুয়ে সাবান টাবান দিয়ে জাস্ট ফেস ওয়াশ করে, এখন যেহেতু বাইরে একটু রোদ আছে ওই জন্যে সানস্ক্রিনও মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার আমরা বেরোচ্ছি, যাব বিচে। সাথে থাকো। তো আমরা বেরিয়ে গেছি এখন রুম থেকে।
এই হচ্ছে আমাদের রুম, এইগুলো আমাদেরটা হচ্ছে এই লাস্টেরটা। তো এইরকম হাট মতো করা আছে, ফুললি এসি। আর এখানে তোমরা দেখো, এখানে একটা ছোট্ট পুকুর মতো করা আছে, পন্ড, আর এখানে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। এখন যাব বিচের দিকে, ঘড়িতে সময় হচ্ছে 12টা। চলো এটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা একদম নতুন জায়গা, যেটা বুঝলাম একদম নতুনই তৈরি হয়েছে। ভালো জায়গা। আমাদেরকে এই রুম দিচ্ছিল এখানে, কিন্তু সুমনা বললো যে না, ওই রুমে থাকবো না, ওই হাটে থাকবো। ওই জন্য হাটে নেওয়া হলো। আর এখানে দেখতে পাচ্ছ টেন্ট আছে, দুজন দুজন করে। কেমন লাগছে আমাকে? এই যে বেদের মেয়ে জ্যোৎস্না জবা ফুল লাগিয়েছে কানে, যত সব ভালো লাগছে। হোয়াইট কালার তো আরো ভালো লাগছে। ওই জন্যই তো নিলাম, অনেকগুলো কালার আছে, দেখাও। এটা তো কাগজ ফুল আছে। তপমা রিসর্ট, দেখা যাচ্ছে নামটা, এবার দেখা যাবে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিকে ডান দিক দিয়ে গেলেই হচ্ছে বকখালি বিচ। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। কত সেজে গুজে ও যেন গোয়া ঘুরতে এসেছি, দুজনকে দেখো শুধু। আরে ঠিক আছে, ঘোড়ার পার্টনার ঠিকঠাক থাকলে বকখালিকেই গোয়া বানিয়ে দেওয়া যাবে। একদম, পুরীকে মালদ্বীপ বানিয়ে দেওয়া যাবে। চলো এখান থেকে টোটো ধরবো। কজ হেলমেট পরতে হবে, হেলমেট আমরা পরবো না। হ্যাঁ, বেকার বাইক নিয়ে গেলাম না, কারণ কি বাইকে করে তো এতটা এলাম, এরপর Yes, এটা টোটো একটু করেই relax যাবো, বেকার করছি। আবার হেলমেট পরে এই পরে হ্যাঁ। এই সব জিনিস পরে হেলমেট পরে যেতে ভালো লাগে? একদমই না, রিল্যাক্স করতে ইচ্ছা করে। একটু রিল্যাক্স করতে এসেছি। রিল্যাক্স। আমি আমার ব্লগটা করি। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আমি যখনই ব্লগ করতে যাচ্ছি আমার যাচ্ছি। স্টার্ট করে দিচ্ছি। এই যে বলতে যাচ্ছিলাম, তো টোটো পেয়ে গেছি, আমাদের বাড়ির ওখানেও টোটো, এখানেও টোটো। এটা ইন্ডিয়ান কোস্ট গার্ডদের ইয়ে হোটেল। চলে গেলে এখন আর আমি কিছু পাবো না, কজ আমি অনেক কষ্টে এটা রিসর্ট থেকে ঘুরে এসেছি। ওয়েদার মোটামুটি প্লেজেন্ট ওয়েদার, খুব গরম নেই, খুব ঠান্ডাও নেই, ভালো ওয়েদার। নর্মাল ওয়েদার। রোদটা অতটা গায়ে লাগছে না, বাকি সব ঠিক আছে। টেম্পারেচার ইজ ওকে, হাওয়াটা দিচ্ছে বলে অতটা গায়ে লাগছে না কিছু। বাকি দেখা যাক, চলো তোমাদেরকে দেখাবো। তো আমরা এসে গেছি, এই যে বকখালি সি বিচ, দেখতে পাচ্ছি এখান থেকে পুরো হচ্ছে টোটো ফটো স্ট্যান্ড। এখানে খাবো না, একটা আমরা পেছনে একটা রেস্টুরেন্ট দেখে এসেছি, এসি রেস্টুরেন্ট, ওইখানে গিয়েই খাবার ইচ্ছা আছে। এইসব জায়গায় কি বলতো আমার অতটা পছন্দ হয় না। এই যে একজন আবার রেডি হচ্ছে, সেট করলাম যাতে হাওয়ায় উড়ে না চলে যায়। এই দেখো এটা কি ঠাকুরের একটা মন্দির। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা বেশ বিচ সাইডে যাবো কাকে দুজনে নিয়ে? মিলে। তোমাকে নিয়ে অবভিয়াসলি। তো যাকে আমরা সামনে কয়েকদিন আগে সার। plan করছিলাম যে ইয়েতে যাওয়ার কথা, কি হলো এত ভয় কি আছে? আমরা কয়েকদিন আগে প্ল্যান করছিলাম ভাইজ্যাক যাওয়ার কথা, আপাতত ওটা পোস্টপন্ড আছে এপ্রিল মাসের জন্য। এপ্রিলের ফার্স্ট উইকে আমরা দুজনে ঠিক করেছি ভাইজ্যাক যাব, বাইক নিয়ে অবভিয়াসলি। আর যাকে তার আগে একটা ছোট্ট ট্রিপ হয়ে গেল। আর এই দেখো সমুদ্র। সবসময়ের এই বিজি শিডিউল থেকে বেরিয়ে একদিনের জন্য সত্যি একটু দরকার গো। আমার এই রোজের রুটিন, সকালে ওঠো, মেয়েকে রেডি করো, স্কুলে দিয়ে আসো। যাই বাচ্চাটাকে দেখো, অনেকটা দূর, বিচটা অনেকটা। যাবি না? হ্যাঁ, ওখানে সন্ধ্যেবেলা বোধহয় পুরো বসে জানি, হ্যাঁ পুরো মেলা, মেলা না মানে একটা পুরো বসে। জাস্ট দোকানপাট বসে এখানে। মেলা নয় মানে মাছ ভাজা কোথায় নাকি? কোথায়? ও না, না নিশ্চয়ই বসে কোনো না কোনো দোকানে, মাছ ভাজা তো থাকবে। এই তো আদি ফিশ ফ্রাই। ওরে বাবে কি গরম রে। টোটোটা বেশ অতটা যেত, হ্যাঁ টোটোটা অতটা গেলে ভালো। টোটোর চাকা ধসে যাবে এইখানে।
এ ভালো করেছে, দেখো বয়স্ক ওয়াইফ কে নিয়ে এসছে হয়তো, আমাকে পরে তুমি এভাবেই নাম লিখে দিতে। একদম সিট নিয়ে এসছে একেবারে বসার জন্য। এখানে দই ফুচকা যাই মিষ্টি খাবে সবই দেখবে নোনতা। তো চলো। বিচটা অনেকটা বড় বিচ, সমুদ্র অনেকটা দূরে। মানে আমরা এতটা হেঁটে এলাম, কিন্তু এখানে মনে হচ্ছে আরো ডাবল হাঁটতে হবে। তবে জল অনেক পেছনে। আর এখানে দীঘা সমুদ্রে যাবে দেখবে ঘোড়া পাবে, পুরী সমুদ্রে যাবে দেখবে উট পাবে, বকখালি সমুদ্র সৈকতে সব গরু বসে আছে। কি বসে? ওই যে গরু। না এখানে ঘোড়াও আছে দেখো। আরে ঘোড়া তো নিয়ে এসছে, দীঘার সমুদ্রতে গেলে দেখবে ঘোড়াই ঘোড়া, আর পুরী সমুদ্রতে গেলে দেখবে উট, আর এ বকখালি বাংলার একদম ওই জন্য গরু। যাক গে অ্যাট লাস্ট সমুদ্রের দিকে। সমুদ্রের হাওয়াটা খুব ঠান্ডা, কিন্তু দেখো একটা ঠান্ডা হাওয়া ছাড়ছে। এটা আমি এটা নিলাম বলো তো। কেন? এটা দিয়ে লাভ লিখে আর প্লাস এস নি। বাবা, না গো। দেখো সবাই এখানে কি সুন্দর এসে খেলছে ব্যাগপত্র রেখে। ভালো, হোটেল নেওয়ার দরকার চলো আমরাও পড়েনি। খেলি। এই দেখো শাড়ি শোকাচ্ছে, দেখো তখন থেকে ধরে রেখেছে। একটু পর এরা নিশ্চয়ই ছায়া পরে চান করেছে এখানে সিওর। না না, শাড়ি পরেই চান করেছে, ওই জন্য তো শাড়িটা শোকাচ্ছে। আরে তুই দাঁড়া। হ্যাঁ, না কি সুন্দর শিবলিঙ্গ বানাচ্ছে এরা। দাঁড়া আমি এখানে লাভ করব। দারুণ লাগছে এখানে পুরো sea আমাকে beach এ। কেমন লাগছে? তুমি এদিকটা দাঁড়াও তবে তো বোঝা যাবে। হ্যাঁ খুব ভালো লাগছে, দারুণ। না পাঠবো, দেবো তো। এখানে জুতোটা খোলো। জুতো চলে ভিডিও করো আমার ভিডিও করে দেবে না? দাও না করে দিই। চশমা খুলে চলে যায় যদি বলো। নাও যাও। তো চলো, মোটামুটি ঘড়ির কাঁটায় এখন বাজছে প্রায় 1:30। কটা বাজছে? 1:07। দেখা যাচ্ছে না, 1:07। তো এবার ফেরার পালা। বিচ থেকে এবার উঠে ফিরে যাই। না খেয়ে তারপর এখনো আবার পর্যন্ত আসবো তো sunset হ্যাঁ, দেখতে। এখানে আসবো না, আমরা যাবো সানসেট পয়েন্টটা আরো ওই দিকে। ও একটা রেস্টুরেন্ট দেখে এসেছি, ওখানে গিয়েই লাঞ্চটা করবো। আবার বলেছে আসবেন দিদি ভালো করে খাবার দেবো। ঠিক, মেয়ের জন্যে একটা খেলনা বা কিছু দেখছি, কারণ কি আমরা তো দুজনে চলে এসেছি মেয়েকে বাড়িতে রেখে। এবার ঘটনা হচ্ছে যে ওর জন্য একটা কিছু দেখি, কিছু একটা নিয়ে যাওয়ার। এই পেছনেই চলে এসছে। কি হলো, কিছু পছন্দ হলো? এখান থেকে না চলো সামনে। এইরকম পুতুল দেখো না, এগুলো ওর তো এই শৌখিন, ডলগুলো। এগুলো ওকে দিতে আমার ইচ্ছা একটুও করবে না সাজিয়ে রাখার মতো। ও যেটা নিয়ে খুব নাড়াঘাটা করেও কিছু হবে না, এরকম কিছু নিতে হবে সফট প্রাইস টাইপের। কত রকমের সব জিনিস বিক্রি হচ্ছে। সফটওয়্যার তো এখানে বিক্রি হচ্ছে, এই দোকানটাতে দেখো, এই পাশেরটাতে। হ্যাঁ দেখো, এইগুলো বেশ ভালো। এইটা দেখ, ওটা না, এই গ্রিন গুলো। কি দাম আছে? কোথায়? এই পিঙ্কটাও ভালো আছে। কেউ? স্ট্যান্ডার্ড দেখ। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কালার এটা ভালো। নিলাম কুহুর জন্য। আর আমাদের একটা ফ্রিজ ম্যাগনেট রেখে দিলে কেন? এইটাই তো নেবো। স্মৃতি এটা তোমার আমার, আমরা দুজনে গেছি। আছে ফ্রেশ আছে? মানে আছে আমাদের এইবার প্রচুর হবে ওই কালারিং হবে। হ্যাঁ ঠিক আছে, এইটা ঠিক আছে। দেখিয়ে দাও, দেখো এইদিকে ঘোরো। বাহ, খুব সুন্দর। খুব খুশি হবে। ও হাঁটতে হাঁটতে রোদের মধ্যে
আমরা চলে এসেছি একটা খাবারের দোকানে। খাবারের দোকানটার নাম হচ্ছে আদি বনশ্রী হোটেল। আদি না, সরি, নর্মাল বনশ্রী হোটেল। এসি আছে, কিন্তু এসি চলছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না কি ধরনের এসি চলছে। যাক গে থাক, ক্রাউড প্রচুর তো। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খাবারের কোয়ালিটি হয়তো ভালো। তো আমাদের আপাতত এসে গেছে হচ্ছে ভাত, ডাল ভাতে, একটা আলুর তরকারি, পেঁয়াজ আর একটা শশা, লেবু। এখানে ডাল দিয়েছে সে। আর অর্ডার করেছি চিকেন থালি, তো চিকেনটা দেবে। ও অর্ডার করেছে কাতলা থালি। এখানে জানি বাবু দিয়ে দেবো, তো হয়ে গেছে। বাবু আপনার কত আছে? চিকেন থালি। 2,000 years later. তো মোটামুটি এখানে সব আজকে কমপ্লিট। জাস্ট আমরা এবার হোটেল থেকে চেক আউট করছি। এটা ছিল আমাদের স্টে। সুমনাও রেডি হয়ে গেছে, এবার বেরোবো। আমার সামনে ইচ্ছা আছে একবারই ফাজেরগঞ্জ সানসেট পয়েন্টটা একবার দেখে যাওয়ার। এখান থেকে যা সামনেই কিছুটা, বেরোনো যাক। সানসেট মনে হয় তো হয়ে গেল, তাও একবার জাস্ট দেখে আসি যদি দেখা যায়। এই উইন্ডমিলগুলো হেভি লাগছে দেখতে, বলো? উইন্ডমিলগুলো, হ্যাঁ, বোঝা যাচ্ছে না। এগুলো ওপর থেকে নিচে নামলে অনেক বড়, বিশাল। আমি সামনাসামনি দেখেছি। ওই দেখো, যাবো ওপরে? ওয়াও, শানদার শানদার। হ্যাঁ, আসলে বোল্ডারের পেছনে জল থাকে, একটু আগে চলে এসছে। জোয়ার টোয়ার আছে, ঠিক আছে, খুব সুন্দর, বলো? চলো। তো বন্ধুরা, এই সানসেটের সাথেই আজকে আমাদের ব্লগটা পুরো শেষ করছি আমি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ। থ্যাঙ্কস, সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো।